কে ও? কিসের সম্পর্ক ওর সাথে শুভর? লিসেন শিলা, শুভ আমাদের স্যার, ফ্রেন্ড নয়। ওনাকে নাম ধরে ডাকার কোনো রাইট তোর নাই। আর সময় হলে সব জানবি। প্লিজ তোরা থেমে যা। পাবলিক প্লেস এটা, সিঙ্গেল করে জায়গা না। আমি কিছু জানি না, আর কিছু জানতেও চাই না। আমি শুভকে ভালোবাসি। আমি ওকে না পেলে বাঁচবো না। ফাজলামো একটা লিমিট আছে শিলা। প্লিজ শিলা, এমন কথা বলো না। আমি বুঝতে পারছি, বাট তুমি কিছু জানো না। স্যারের সাথে আমার কোনো বাজে সম্পর্ক নেই। তুই চলে যা আমার সামনে থেকে। তুই কলেজে আসার পর থেকে আমার জীবনে এত সমস্যা। তোর জন্যই শুভ আমাকে আগের মতো অ্যাটেনশন লোক কিচ্ছু করে না। এটাই তো কাজ ওর। আর কিছু পারুক আর না পারুক, সম্পর্ক ভাঙায় পারদর্শীও। আপনি আমার লিমিট ক্রস করে ফেলেছেন। এটা আমাদের ব্যাপার। ও রিয়েলি? লাইক সিরিয়াসলি? এটা অবশ্যই তোমাদের ব্যাপার নেই শিলা। আমি তোমার কষ্টটা বুঝি, কিন্তু কি করব বলো? এইসব মেয়েরা হয়তো এমন, এদের না থাকে চরিত্রের ঠিক, না থাকে নজর ঠিক, শরীর দেখিয়ে কাউকে বশ করতে সময় নেয় না। অসভ্য মেয়ে। তিশা সহ্য করতে পারে না, দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। আবির ও তিশার পিছে দৌড় দেয়। এদিকে ঘটনার শেষ দিকে শুভ এসব শুনতে পায়। আবির তিশাকে ধরতে পারে না, আবির তিশাকে হারিয়ে ফেলে। তিশা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। শুভ তিশা থেকে একটু দূরে সামনে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে হরদম গাড়ি চলে যাচ্ছে। গাড়ির শব্দ ছাড়া তিশার মন ভাঙার কান্নার আওয়াজ সেখানে ছড়িয়ে যাচ্ছে। তিশা, আমার জন্য তোমাদের খুব কষ্ট হয় তাই না শুভ? খুব সমস্যা আমাকে নিয়ে সবার, তাই না? সবারই সমস্যা আমাকে নিয়ে। আমি সবার বোঝা, তাই না? এখন এখন তোমাদের গলার কাটা। প্লিজ স্টপ। তোমাকে আমি মুক্ত করে দিলাম শুভ। নিজের মতো করে থেকো। বেঁচে থাকতে অন্য কারোর কাছে তোমাকে যেতে দেখতে পারবো না। তাই একটু পর থেকে আর তোমাকে তৃষা নাম বোঝাটা বয়ে বেড়াতে হবে না। তিশা এক ঝলক পিছকে ঘুরে দেখে, শুভর দিকে তাকিয়ে থাকে। সে এক গভীর ভালোবাসার চাহনি। চাহনিতে ভালোবাসাগুলো অশ্রু ফোঁটা হয়ে ঝরে পড়ছে। শুভ কিছু বোঝার আগে তিশা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। আর সাথে সাথে পিছন থেকে আসা গাড়িটা তিশাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিশার নিথর দেহটা শুভর সামনে এসে ধপাস করে ছিটকে পড়ে যায়। অপরদিকে শুভদের বাসায় মামি, হ্যাঁ বাবা, বল। আশা কই? কেন? রুমেই তো আছে। সকাল থেকে রুম থেকে আর বের হয়নি। শোন বাবা, যা হবার হয়েছে। তুই তো জানিস আমার মেয়েটা কেমন বড্ড। আমায় কিছু বলতে হবে না, আমি সব জেনে শুনে এই কাজটা করেছি। তোমার চিন্তা করতে হবে না, আমি সব দেখে রাখবো। আকাশ আশার রুমে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা লক করার জন্য আকাশ ভেতরে ঢুকতে পারে না। আশা, দরজা খোল। আমি তোকে দরজা খুলতে বলেছি। হঠাৎ করে আওয়াজ হয়। আকাশ জানালা দিয়ে উঁকি দিয়ে আশাকে দেখে দৌড়ে দরজার গায়ে সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে লাথি মেরে দরজা ভেঙে আশার দুপা জড়িয়ে ধরে। শব্দ শুনে আশার মা রুমে চলে আসে। আল্লাহ গো! আকাশ আর আশার মা মিলে আশাকে নামিয়ে বিছানায় বসিয়ে দেয়। পাগল হয়ে গেছিস তুই? বুড়ো বাপ মার কথা তোর মনে হলো না? তোর বুকটা কাঁপলো না একটিবারও? কি হতো এখনই? ভালোই তো হতো, তোমরা সবাই বেঁচে যেতে। আমার বোঝা কাউকে টানতে হতো না। আশার কথা শুনে আশার মা কিছু বলার আগেই আকাশ সজোরে আশার গালে চড় মেরে দেয়। আশা বিছানার উপর ছিটকে পড়ে যায়। মামি, আপনি বাইরে যান। আশার মা চুপ করে বাইরে চলে যায়। আকাশ গিয়ে দরজায় ধরম করে বাড়ি মেরে আশার সামনে এসে দাঁড়ায়। আশা কিছু না বলে মাথায় তুলে আকাশকে দেখে ভয়ে মাথা নামিয়ে নেয়। আশা কিছু না বলে উঠে যেতে লাগলে আকাশ আশাকে টেনে বিছানার সাথে চেপে ধরে। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট? কার জন্য মরতে গিয়েছিলি তুই? ওই ছেলের জন্য? আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না, আমি মরতে চাই। আমি কারোর বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। কি বলতে চাইছিস তুই? আমি কিছু বলতে চাইছি না, তুই ছাড় আমায়। আমাকে একা ছেড়ে দে। বেশি বার বাড়িস না শানু, তোকে কিন্তু আমি মেরে ফেলবো। আর একবার যদি তুই এসব কাজ করার চিন্তা মাথাতে আনিস। তোর কি? হ্যাঁ, তুই কেন ভাবছিস আমার কথা? তোর কাছে তো আমি বেশি বোঝা হয়ে গেছি। চিন্তা করিস না, সবাইকে মুক্তি দিয়ে দিব আমি। আকাশ আশার কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঝট করে উঠে দেয়ালে হাত মুঠো করে শট ঘুষি মারতে শুরু করে। আশা ছুটে গিয়ে আকাশের হাত ধরে কান্না করতে শুরু করে দেয়। প্লিজ থাম আকাশ, প্লিজ থাম।
এমন করিস না। তুই ছুবি না আমায়, ছাড় আমায়। না, ছাড়বো না। তোর কিছু করতে হবে না, যা করার আমি করছি, চিন্তা করিস না। আমার ডেড বডিটাও তোরা পাবি না। আশা ঠাস করে আকাশের গালে চড় মেরে দেয়। আর একটা বাজে কথা বললে কিন্তু। কথাটা বলেই আশা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমন কথা আর কখনো বলিস না প্লিজ। আমি আর কোনোদিনও এমন কিছু করার চিন্তা করব না। একদম নাটক করবি না আমার সাথে, ছাড় আমায়। ছেড়েই তো দিচ্ছিলাম, বাঁচালি কেন আমায়? কথাটা শুনে সাথে সাথেই আকাশ আশাকে দেয়ালের সাথে চেপে ধরে। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো ভেবে দেখেছিস একবারও? আমার কথা না মনে হলো? তোর ভালোবাসার মানুষের কথা মনে হলো না? তোর কিছু হলে সে কি করে বাঁচত? কত জ্বালাবি তুই আমায়, আমায় শান্তি দিবি না তুই, তাই না? কি করলে শান্তি পাবি বল? কিছু না, চিন্তা করিস না, আমি তোদের মাঝখানে থাকবো না। আমি তিশার মতো জোর করে কিছু করতে যাব না, মুক্তি পেয়ে যাবি তুই। তুই কিন্তু প্লিজ কিছু করার চেষ্টা করিস না, বড্ড ভালোবাসি তোকে। তোর কিছু হলে আমি সহ্য করতে পারবো না, মরে যাব আমি, সত্যি মরে যাব। এমন কথা বলিস না আকাশ, প্লিজ। আমার ভালো লাগছে না শুনতে। কেঁদো না আমার আসানো, বুকটা ভেঙে যাচ্ছে আমার। আমি কষ্ট দিতে চেয়েছিলাম না তোমাকে, কিন্তু ভাবতে পারিনি তুমি আমাকে এত বড় শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। তুমি বুঝো না আমি তোমাকে কত ভালোবাসি। আকাশ আশার ঠোঁটের কাছে গিয়েও নিজের মুখ নামিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। অপরদিকে শুভ ফ্লোরে বসে আছে আইসিইউ রুমের দরজার বাইরে। তিশার নিস্তেজ দেহটা বুকের সাথে জড়িয়ে নিয়ে শুভ দৌড় দেয় হসপিটালের উদ্দেশ্যে। শুভ এতটা শক পেয়েছে যে তু শব্দ মুখ দিয়ে বের করছে না, ডাক্তারকে কিছু বলে না। যখন ওর তিশাকে নিয়ে আইসিইউতে ঢোকে তখন শুভ ডাক্তারের হাত চেপে ধরে জাস্ট একটা কথাই বলে, আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দিন ডক্টর, অনেক কথা বলার আছে আমার ওকে। তিশা বলেছিল তখন ও শুভকে মুক্তি দিয়ে দেবে। তিশা যে এমন কিছু করবে শুভ ভাবতেও পারেনি। চুপটি করে বসে আছে ও। এর মধ্যে একজন নার্স এসে শুভর সামনে দাঁড়ায়। ও কেমন আছে? ওনার অবস্থা ভালো না, মাথায় ভীষণ চোট পেয়েছে, আর সাথে বাম সাইডের হাত আর পায়ের অবস্থাও ভালো না। ব্লাড দেওয়া হচ্ছে কিন্তু সেটা মেকআপ হচ্ছে না। বাই দা ওয়ে, পেশেন্ট আপনার কি হয়? হ্যাঁ। কি হলো বলুন? ও আমার বউ হয় আমার। আপনি এগ্রিমেন্টে সই করে দিন, আপনার সই ছাড়া আমরা কোনো স্টেপ নিতে পারছি না। আমি কোনো কাগজে সই করবো না, আমার বউকে আমার ফেরত চাই অ্যাট এনি কস্ট। ওয়ান্ট মাই ওয়াইফ। লিসেন, আমার বউয়ের যদি কিছু হয় তো আমি আপনাদের। সইটা করে দে ভাই। শুভ পিছে ঘুরে আকাশকে দেখে চুপ মেরে যায়। আকাশ পেপারটা নিয়ে শুভকে দিয়ে সই করিয়ে নার্সকে দিয়ে দেয়। আমার বোনকে আমাদের সাথে চাই সিস্টার। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভাই, এবার তুই খুশি তো? তুই এখানে কেন? যা, তুই তোর ইরার কাছে পার্টি কর। তিশা মরে যাচ্ছে, তোদের পথে কাটা চলে যাচ্ছে, আর যাবে না কেউ তোদের মাঝে, আর কেউ বলবে না আমি তোমার বউ। কেউ আর তোর কাছে বউয়ের অধিকার চাইবে না। তুমি জানো না আমার ভাবি ওকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু আমরা হারিয়ে ফেললাম আমার ভাবিকে। আমার ভাবির কিছু হলে আমি কোনো সম্পর্ক রাখবো না তোর সাথে, স্বার্থপর কোথাকার। আকাশ আশাকে জড়িয়ে পাশে নিয়ে গিয়ে বসিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। আকাশ আশার রুম থেকে বের হয়ে ওর এক বন্ধুর কাছ থেকে জানতে গেল ঘটনাটা। আকাশ কাউকে কিছু না বলে আশাকে নিয়ে বের হয়ে আসে। শুভ হসপিটালের বেলকুনির উপরে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে ধপ করে বসে চিৎকার করে কান্না করতে থাকে। আমি মুক্তি চাই না দিশু, আমি মুক্তি চাই না, আমি তোমাকে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। আমি এমনটা চাইনি, আমি চাইনি তোমার এত কষ্ট। আমি তোমাকে আমার পাশে চাই, রোজ সকালে তোমার আদরে আমার ঘুম ভাঙাতে চাই, দিন শেষে তোমাকে বুকে নিয়ে ঘুমাতে চাই, সোনা মোনাকে নিয়ে পড়ে গেলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চাই, জোর করে দেওয়া তোমার ভালোবাসার পরশগুলো নিতে চাই। আমি তোমাকে চাই নিশু, আমি আমার বউকে চাই। একটু পর নার্স অস্থির হয়ে বের হয়। নার্সকে দেখে দৌড়ে শুভ তার সামনে যায়। আকাশ আর আশাও আসে। ভাবি কেমন আছে? শুভকে পেশেন্ট ওনাকে দেখতে চাইছে। কেমন আছে ও? রোগীর অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, বারবার শুভ শুভ করছে, প্লিজ আমাদের সাথে আসেন। শুভ দৌড়ে কেবিনের মধ্যে ঢুকে পড়ে। কেবিনের বেডটির উপর তাকিয়ে তিশা নিথর হয়ে পড়ে থাকা বডিটা দেখে। শুভর বুকের মধ্যে উথাল পাতাল শুরু করে দেয়। একটা দাঁত ফেলতে বুকের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শুভ এসে তিশাকে দেখে পাশের টেবিলটা ধরে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে দাঁড়ায়। তিশাকে সাদা বেডশিটে শুয়ে রাখা হয়েছে। তিশার রক্তে সেটা এখন লাল বর্ণ ধারণ করেছে।
তিশার পুরো শরীর রক্তে মেখে আছে, দু হাতে অসংখ্য স্যালাইন ফুটানো। শুভ নিজেকে ঠিক রাখতে পারছে না। শুভ সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন বিষ পিঁপড়ের কামড়ে তিশা পাগলের মতন কান্না করেছিল, আর আজ তিশা না জানি কতটা কষ্ট পাচ্ছে। নার্স গিয়ে আস্তে করে তিশাকে ডাক দেয়। মিসেস শুভ, আপনার হাজবেন্ড এসেছেন। তিশা চোখ মিটমিট করে তাকিয়ে শুভকে দেখে মুচকি একটা হাসি দেয়। শুভ বেশ বুঝতে পারে তার হাসিটা দেখাতে তিশার কতটা কষ্ট হচ্ছে। শুভ বুঝতে পারে তিশা কিছু বলতে চাচ্ছে। শুভ মাথাটা নামিয়ে তিশার উপর ঝুঁকে পড়ে। আই লাভ ইউ শুভ। শুভ আর নিজেকে আটকে রাখতে পারে না, তিশাকে চাপটে ধরে বুকের সাথে টেনে নিয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। এই মেয়ে, তুই এমন স্বার্থপর হলে কি করি রে? আমার কথাটা তোর একবারও মনে হলো না? তোর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো বল? বাসায় নিয়ে যায় আগে, এত সাহস করে থেকে আসে আমি দেখবো কিন্তু। প্লিজ শান্ত হন, আপনার ওয়াইফের স্ট্রেস নেওয়া একদম ঠিক না। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। ও তো কথাটা বলতে তিশা নিজের শরীরের ভরটা শুভর উপর ছেড়ে দেয়। নার্স সব ডাক্তারের তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শুভ তিশাকে হালকা করে টেনে নিজের সামনে নিয়ে আসে। তিশাকে দেখে শুভর চোখ বেয়ে অনর্গল পানি বেরিয়ে যাচ্ছে, সাথে সাথে তিশার বন্ধ চোখের মাঝ দিয়ে পানি পড়ে যাচ্ছে। শুভর বুকের মধ্যে হাহাকার করে ওঠে। টিস্যু, এই টিস্যু, এমন করো না, তুমি এমন করতে পারো না। তোমার শুভকে তুমি এইভাবে কষ্ট দিতে পারো না, তুমি একা রেখে যেতে পারো না তুমি টিস্যু। প্লিজ ওনাকে ছেড়ে দিন, আমাদের চেক আপ করতে দিন। প্লিজ মিস্টার শুভ, এমন করলে উনি মারা যাবেন, তখন আর আমাদের কিছু করার থাকবে না। এই টিস্যু, টিস্যু কথা বলো না টিস্যু, টিস্যু কথা বলো প্লিজ। মিস্টার শুভ, চুপ, একটা কথা কি বলবেন না? দেখছেন না আমি আমার বউয়ের সাথে কথা বলছি? টিস্যু, টিস্যু কথা বলো না প্লিজ। আমি আর কখনো তোমাকে কষ্ট দেবো না, বিশ্বাস করো আমায়। এই মেয়ে, তুই কথা বলবি না? ঠিক আছে, তোর আশাই পূর্ণ হোক। আমার জন্যই তো এত কিছু। আমি 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 যদি না থাকি তাহলে খুব খুশি, তাই না? শুভ তিশাকে শুয়ে উঠতে লাগলে হাতের টান অনুভব করে। শুভ তাকিয়ে দেখে ও হাতের ব্রেসলেটটা তিশার এক আঙুলে বেঁচিয়ে রেখেছে। শুভ একগাল হাসি নিয়ে তিশার বেডের পাশে হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ে। মিস্টার আকাশ, আপনি? আমি এখান থেকে একদমই বাইরে ফেলবো না, আপনারা আপনাদের কাজ শুরু করেন। শুভ তিশার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে তিশার হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ডক্টররা হাজার চেষ্টা করে শুভকে কেবিন থেকে বের করতে পারেনি। তিশাকে কেবিনে দেওয়া হয়েছে। আজ দুদিন পর তিশার জ্ঞান ফিরেছে। এই দুদিন শুভ এক মুহূর্তের জন্য তিশার পাশ থেকে আলাদা হয়নি। যখন তিশাকে কেবিনে দেওয়া হয়, শুভ তিশাকে ওই অবস্থায় কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে অঝরে কান্না করেছে। ডাক্তারের কোনো কথা শুনেনি ও, এমনকি পরিবারের কারো কোনো কথাও না, নিজের বুকের সাথে জড়িয়ে রাত পার করেছে। তিশা আস্তে আস্তে চোখ মেলে চারদিকে তাকিয়ে দেখছে। বা পায়ে বেশ আঘাত লাগার কারণে এখন তিশা নিজেও হাঁটতে পারবে না, আর বাম হাতটা ভেঙে না গেলেও গভীরভাবে আঘাত পেয়েছে সে। শুভর মা বাবা আশা, আকাশ, আবির সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। তিশা সবাইকে দেখে মুচকি একটা হাসি দিল। তিশা উঠতে গেলে আশা দৌড়ে গিয়ে আস্তে করে উঠিয়ে বেডে হেলান দিয়ে বসিয়ে দেয়। তিশা চারদিকে তাকিয়ে দেখছে, আর শুভকে না পেয়ে সে হতাশ হয়ে গেল। ভাবি, তুমি কেমন আছো এখন? এমন কাজ কেউ করে? তুমি এভাবে হার মেনে নিবে আমি ভাবতেও পারিনি। ভুলেও কোনোদিন এমন কাজ করতে যাবে না, বলে দিচ্ছি। তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিচ্ছি। মারে, এই বুড়ো বাপটার কথা কি একবারও মনে হয়নি এত বড় শাস্তি দিতে গেছিলি? আব্বু, আমি একটা কথা বলবি না তুই। একটা চর মেরে তোর গাল ফাটিয়ে দিব। এত বড় হয়ে গেছিস তোরা? জানিস তুই আমাদের কি অবস্থা হয়েছিল? তুই কি করতে গেছিলি? আমি কোনো দিনও তোকে ক্ষমা করব না। সুস্থ হয়ে নে, যার বাড়ি নিয়ে তার বাড়ি পাঠিয়ে দিব। আমরা তো আর তোর কেউ না, কেউ হলে এভাবে পর করে দিতি না। তুমি আর রাগ করো না মেয়েটাকে, দেখছই তো। আমি সব দেখেছি, আমি তো আর মানুষ না। আম্মু, পানি খাবো। আগে বলবি তো, খুব কষ্ট হচ্ছে তোর, তাই না রে মা? আমাকে মাফ করে দাও আম্মু, আমার ভুল হয়ে গেছে। এমন কাজ খবরদার ভুলেও কখনো করবি না। করবো না, কখনো করবো না। আমার লক্ষ্মী মেয়ে। সবাই রুম থেকে বের হয়ে গেল।
আবির তিশার সাথে কোনো কথা বলল না। তিশা চুপচাপ সবাইকে দেখলো, আর এটাও দেখলো কেউ দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তিশা তাকে পুরোপুরি দেখতে না পেলেও ও বুঝতে বাকি থাকলো না ওকে। এর মধ্যে আশা কেবিনে আসে। ভাবি, আমি জানি তোমার কষ্টটা বোঝার মতো ক্ষমতা আমার নেই, আর কখনো বুঝতে পারবো না সেটাও জানি। তবে তুমি একটা কথা জানো না, গত 2 দিন ধরে আমি যে শুভকে দেখছি, সে শুভকে তুমি জানো না। ও পুরো চেঞ্জ হয়ে গেছে ভাবি। ও তোমার সামনে দাঁড়াতে পারছে না। সে মুখ ওর নাই, সে মুখটা ও নিজেই রাখেনি। প্লিজ তুমি ওর সাথে একটু কথা বলো। 2 দিন ধরে কিচ্ছু খাইনি, মা বাবা কেউ ওর সাথে কথা বলছে না। আমি বাসায় যাচ্ছি রাতে, ভাই থাকবে তোমার সাথে। তাছাড়া দুরাত তুমি ওর কোলেই ছিলে। তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আশা রুম থেকে বের হয়ে গেল। তিশা কিছু না বলে চুপটি করে বসে আছে। এর মধ্যে নার্স রুমে ঢুকে। কেমন আছেন মিসেস শুভ? আমার নাম তৃষা। কিন্তু আপনাকে এ নামেই ডাকবো। আর আমি কেন, এই হসপিটালের সবাই এটাই বলবে। আপনি জানেন না আপনার মিস্টার 2 দিনের রেকর্ড করে দিয়েছে আপনাকে নিয়ে। আপনার অপারেশন চলাকালীন উনি আইসিইউ থেকে এক চুলও নড়েননি। আপনার হাত ধরে ফ্লোরে বসেছিলেন। এমনকি আপনাকে বেডে দেওয়া হলো, তখন উনি আপনাকে বেডে না শুয়ে নিজের কোলে নিয়ে একদম বুকের সাথে জড়িয়েছিল, প্রতিটা মুহূর্তে আপনার পাশে বসে। এমনকি আমাকেও এখান থেকে উঠতেও দেয়নি। সব ডক্টরকে কাঁদিয়েছে উনি। বাহ বাহ, হাজবেন্ড একটা। বলে কি না আমার বউকে আমি দেখে রাখবো। বেচারা খুব কষ্ট করেছে, রাতে ঠিক মতো ঘুমায়ও নি। আপনি ওনাকে একটু ডেকে দেবেন, আর সাথে কষ্ট করে একটু খাবার মানে ভাত পাঠিয়ে দেবেন। অবশ্যই। নার্স মুচকি হেসে কেবিন থেকে বেরিয়ে গেল। একটু পরে শুভ রুমে ঢুকে। শুভকে দেখে তিশার একটু কষ্টই হয়। ওকে দেখে বোঝা যাচ্ছে ওর ওপর দিয়ে কি চলে গেছে। শুভ তিশার দিকে তাকাচ্ছে না, অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কিছু লাগবে? তিশা পাশের ব্যাগটা আস্তে করে তুলে শুভর সামনে ধরে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। শুভ এক পলকে তিশার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। শুভর মুখটা বড্ড শুকিয়ে গেছে। শুভর ভালোবাসাটা তিশা উপলব্ধি করতে পারছে, কিন্তু কিছু বলল না। শুভ বের হয়ে আসতেই তিশা খাবারের দিকে ইশারা করে খেতে নিল। আমার এখন ক্ষুধা নেই, তুমি বরং। তিশা কিছু না বলে হাতের ব্যান্ডেজটা ধরে টান দিতে গেলে শুভ তিশার হাতটা মুঠো করে ধরে। খাচ্ছি আমি। শুভ একটু খেয়ে উঠে যাচ্ছিল। তিশা শুভর চারটা ডান হাতে আস্তে করে টেনে আবার বসিয়ে দেয়। প্লেট খালি চেয়ে আমার। শুভ চুপচাপ বসে খেয়ে হাত ধুয়ে তিশার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। তিশা নিজের বাম সাইডে আস্তে করে একটু সরে গিয়ে ডান সাইডে একটু জায়গা বের করে দেয়। এইটুকু জায়গাতে হবে? শুভ কিছু না বলে দূরত্ব বজায় রেখে তিশার পাশে শুয়ে পড়ে। আমার জন্য তোমাদের খুব কষ্ট হলো না? শুভ ছলছল চোখে তিশার দিকে তাকায়। তুমি ডিভোর্স পেপার রেডি করো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। শুভ এবার এমন ভাবে তিশার দিকে তাকালো মনে হয় ও কেঁদেই ফেলবে। কি ভাবছো আমি এমন কিছু বলবো? কখনো না, কোনো দিনও না। সেগুড়ে বালি, কোনো দিনও তোমায় আমি কোনোদিনও ছাড়ছি না। আমার পর আমি কেন ছাড়বো তোমাকে? ওরা যাই বলুক, আমি ছাড়বো না তোমাকে। তিশার কথা শোনার সাথে সাথেই শুভ তিশার বুকে মাথা গুঁজে দেয়। তিশা বুঝতে পারে শুভ কান্না করছে। তিশাও কান্না করে দেয়, কিন্তু শুভকে বুঝতে দেয় না। চোখের পানি লুকিয়ে শুভকে ডাক দেয়। কান্না করে কোনো লাভ নেই, আমি তবুও কোনো ডিভোর্স দিব না। শুভ আস্তে করে তিশার কোমরটা জড়িয়ে তিশার পেটের কাছে মুখ গুজে নেয়। এর মধ্যে নার্স কেবিনে ঢুকে। বাহ, এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখতে পারবো ভাবতেও পারিনি। শুভ উঠতে গেলে তিশা শুভর হাতটা টেনে ধরে। এখান থেকে উঠলেই খবর আছে, পালাচ্ছ কেন? বর্ণা তুমি আমার এত লজ্জা কিসের? চুপচাপ এসে শুয়ে পড়ো। শুভ বাধ্য ছেলের মতন তিশার পাশে শুয়ে পড়ে। আরে কোনো সমস্যা নেই, আমি তো আপাতত ঘরের মানুষই, আমার সামনে কোনো লজ্জা পেতে হবে না। আপু, আর একটু হেল্প করতে হবে। হ্যাঁ বলো না। 1 গ্লাস দুধের ব্যবস্থা করতে পারবেন? আসলে আমি বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। নার্স তিশাকে চেক আপ করে কেবিন থেকে বের হয়ে যায়। একটু পরে ওয়ার্ড বয় 1 গ্লাস দুধ এনে রেখে দিয়ে বেরিয়ে যায়। নিন, ওটা খেয়ে এসে শুয়ে পড়েন। আমাকে দিচ্ছে। তিশার চাউনি দেখে শুভ উঠে খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। আমার না হয় হাত ভাঙা, তোমার হাতে কি হয়েছে? কেন, আমি কি কিছু করে ফেলেছি? আর বাদ করেছো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।